বউ কথা কও পাখি কিভাবে ডাকে। তো আমার অনেক মিডিয়া দেখে, তো যাই হোক, বউ কথা কও পাখি কিভাবে ডাকে, ঠিক কিভাবে ডাকে। হলুদ পাখি গেরস্ত খোকা হোক কিভাবে ডাকে। এরকম 70-80 রকমের আইটেম, স্টেজটা পুরো আমার হলে খুব ভালো হয়। যাই হোক, হলুদ পাখি কিভাবে ডাকে, ঠিক কিভাবে ডাকে। তো সামাদ ভাইয়ের গাড়িটা একটু স্টার্ট করি। তো ওনার গাড়িটা যখন শোরুমের দিকে বাইর হয় তখন একবারে স্টার্ট হয়, আর এই গাড়িটা বয়স 10-15 বছর হয়ে যাবে, গাড়িটা স্টার্ট কিভাবে হবে। তো নতুন শোরুমের দিকে যখন বাইর হবে চেষ্টা করব অরিজিনাল করার জন্য। তো কি এভাবে সেলফ স্টার্ট করে বাইর হয়, নতুন শোরুমের দিকে যখন গাড়িটা বাইর হয়, গাড়িটার শব্দটার দিকে ঠিক এভাবে স্টার্ট দিয়ে বাইর হয়। তো আর একবার একটু দেই, এবার 10-15 বছর বয়স কিভাবে সামাদ ভাইয়ের গাড়িটা বয়সে যে সেলফে কাজ করছিল সেটাও দেখাবো ঠিক কিভাবে। নতুন আবার একটু দেখাই ঠিক কিভাবে। আর এই গাড়িটা 10-15 বছর বয়স হয়ে গেছে, গাড়িটা সেলফে কাজ করে না, কিভাবে গাড়িটা স্টার্ট হবে সেটা দেখুন ঠিক কিভাবে। আমি চিন্তা করছি যে ভার্সনে অনেকদিন দেখা হয় না, তো আজকে আমি একটু কোলের বাড়ি গাঁথি সালাম কালাম কোনো দিয়ে আমি একটু সামনের মাথায় একটু দেখতে চাই। তো যাই হোক, এখন তো দিন আমাদের, এখন আমাদের দিন মনে করেন 17 বছর পরে প্রোগ্রামগুলো করতেছি, একদম চুপচাপ দড়ি দিয়ে বাঁধার মতন করে রেখেছিল। তো আমরা আসলে অনেক কষ্টের ভিতরে ছিলাম। তো আল্লাহ পাক আমাদের আসলে বাজেট, তেনার বাজেটের এধার ওধার হওয়ার কায়দা নেই, সামান্য জিনিসের জন্যই বাস হ্যাঁ উইকেট পড়ে গেছে। যাই হোক, এবার ঠেলিয়ে বাস কিভাবে স্টার্ট করে। আমরা আগে এই শ্যামনগরে বাস স্ট্যান্ডে দেখতাম যে এই ভাঙড়ি বাসগুলো কিভাবে স্টার্ট করতে 4-5 জন পিছন দিক থেকে ঠেলা দিয়ে, সে দৃশ্যটা ঠিক কিভাবে। ড্রাইভার বলে তোরা 4-5 জন হেল্পার বেডে তোরা পিছন দিক থেকে ঠেলা দে, এদিকে সেলফে কাজ করতিস না কিভাবে। এই তোরা 4-5 জন ধরে ঠেলা দে। আসলে আসলে সেই যাই হোক, আসলে এসবগুলো দেখতে হয়। আসলে ছোটবেলায় যদি বদ না হয় এসবগুলো শেখা যায় না, এটা অরিজিনাল কথা আমি বলি।
কেননা আমি আমার জীবনে বাংলাদেশ 64টা জেলাতে আমি বহু জায়গা ঘুরেছি, একদম লাগবে। আমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগ থেকে সম্পাদনা পাই। তো যাই হোক, সব দেওয়ার মালিক আল্লাহ। তো একটু অন্য পর্যায়ে যাই। আগেকার দিনে ওই যে জারি গানগুলো, ওই আইসক্রিমওয়ালার জারি গানগুলো বাজাতো, বেল্লালের জারি, শেখ ফরিদির জারি, মিথ্যে জিনিস আমরা ওই মন কান্দে শুনতাম। তো বয়াতি যখন শুরু করে দোহারিরা দোতারা বাজায়, এবং সেভাবে দোতারা বাজাচ্ছে কি করে সেটাও দেখাবো। এবং আমার কাছে দোতারা নেই, তবে ভাইয়া দোতারা আছে, দেখে পারি না এমন জিনিস নেই। তো যাই হোক, বয়াতি জারি শুরু করেছে, দোহারিরা দোতারা বাজাচ্ছে কিভাবে একসঙ্গে। হা হা নবীজি আমার, আরে দুনিয়া দুনিয়ায় গরিবের কেউ টড়ং টড়ং, দুনিয়ায় গরিবের কেউ ভালোবাসে না রে, আশাকের দিওয়ানা। দুনিয়ায় গরিবের কেউ ভালোবাসে না। ফাঁকা তো তেল মেরে নেই। শীতের সময় শ্যালো মেশিন স্টার্ট হতে চায় না, 2-4 পাক দেওয়ার পরে মেশিন বন্ধ হয়ে যায়। আবার কিভাবে মেশিন 2-4 পাক দেওয়ার পরে, মুখী আগুন দেওয়ার পরে কিভাবে চালু হচ্ছে দেখুন। সেটা প্রথমে চেষ্টা করে, কিন্তু আসলে ঠান্ডা তো তেল মাইতে ঠিক মতো, দেখতে পাচ্ছেন তো। তো চেষ্টা করি, আগুন দিতে হবে মুখে। তো আগুন দিতে গেলে কি করতে হবে, আগে ম্যাচ জ্বালাই দিই। এভাবে স্টার্ট। ট্রেন এক স্টেশন থেকে আর এক স্টেশনে যাচ্ছে কিভাবে, মাঝে একটা হয়েছে এবং থেমে যাচ্ছে কিভাবে, এটা দেখুন। আমি আর কি মজা দিচ্ছি, আসেন সামনে বসে আছেন আপনাদের অনেক সময় দেওয়ার জন্য। যাই হোক, ট্রেন এক স্টেশন থেকে আর এক স্টেশনে যাচ্ছে। একজন বলেছিল আমি ট্রেন লাইন করে দিচ্ছি, এ লাইন করে দিচ্ছি, ওর বাবার জিনিস যাতে কইতেছে আমার কাছে মোস্তানি ভাইতেছে, ও বলছে বাবার জিনিস, ওর বাবার জিনিস। হ্যাঁ দিচ্ছি নে, খাচ্ছি নে, পালাবার জায়গা পাইছিস, আসলে তাই। তো ট্রেন এক স্টেশন থেকে আর এক স্টেশনে যাচ্ছে কিভাবে, এবং মাঝে একটা হয়েছিল এবং থেমে যাচ্ছে কিভাবে, সেটা দেখুন।
কলকাতা উল্টো ডেকেছি ট্রেন থেমে যায় দেখেছি কিভাবে, সেটা দেখুন ঠিকভাবে ট্রেন চালু, ছোট বাচ্চা 1 মাস 4-5 দিন বয়স, মায়ের কোলে প্রসব করলে এই বাচ্চা আর ঘুমায় না। মার হাওয়া সেই নিতে হবে, আমরা চুপচাপ মতো মেরেই দেখি না কতক্ষণ থাকে। কষ্ট আমার আছে কিন্তু হাওয়া বেরিয়েছে না, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ওই 1 মাস 4-5 দিন বয়স এই বাচ্চা মায়ের কোলে যখন প্রসব করে দেয় তখন চুলকায়। তো এই বাচ্চার বাপ মা কিভাবে সে কষ্ট দিচ্ছে, 10 বছর বয়স হয়ে গেল কি 6 বছর বয়স হয়ে গেল দেখেন। তো 1 মাস 4-5 দিন বয়স মায়ের কোলে রাত্রির ভিতরে প্রসব করে যাচ্ছে। এই প্রসব করে দেওয়ার পরে চুলকায়, আড়ামোড়া করে, যতক্ষণ খেতে না পারলাই দেবে ততক্ষণ চুপ করে না। দৃশ্যটা দেখুন, ঠিক এই প্রথমে যখন প্রসব করে ঠিক এভাবে হ্যাঁ দিচ্ছি একটুখানি, আমার আসলে সহ্য হয় না। এই পিছন দিক থেকে গোতুলি আমার বিরাট রাগ হয়। হ্যাঁ আমি যাচ্ছি একটু যাওয়ার সুযোগ দেন, শয়তান যেরকম জাতি গেলে একটু সুযোগ দেয় না, ডাল মাল ভেঙে। হ্যাঁ আমার তো সুযোগ দেন অন্তত। তো যাই হোক, এই বাচ্চা কিভাবে খেতা পাল্টে যাচ্ছে আমার অন্তত এই দৃশ্যটা দেখাই দেন। তো এই বাচ্চা কিভাবে খেতে পাল্টাচ্ছে সেই দৃশ্যটা। পারো তুমি দৌড়াও, দেখিয়েছো প্রসব করলো না, খাতাটা পাল্টে দেখি। পাঁচ 6 বছর বয়স হয়েছে, যারা চাকরিজীবী এরা বাচ্চার পিছনে সময় দেয় না। এই বাচ্চাগুলো কি করতে দেখেন, শুক্র শনি 2 দিন ছুটি হয়, বাবের পাশ লাগা হয়, কিভাবে যাচ্ছে আর কিভাবে মাইতেছে আর কিভাবে গোটাচ্ছে। দৃশ্যটা সেই বলতেছে শুক্রবার ছুটি, বাজারে যাচ্ছে, ব্যাগটা কই, ব্যাগটা দাও দিন, ব্যাগটা দিল, দেওয়ার পরে হ্যাঁ বলো কি কি সমস্যাটা কি? না 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 তোমার যাতে আমরা পাগল, ভয় পড়ি যাবা, ওই গাড়ি চাপে যাবে, বিভিন্ন মিথ্যে কথা বলে সময় কাটাচ্ছে। তো যাতে না তুমি যাও, না না তোমার যাতে হবে না। এবার সামনে যদি কোনো দোকান পায় কিছু দে পাঠাই যাচ্ছে, দেখুন তো দোকান দেয়, দোকানদার একটা পটাটোস দাও দিন। ওটা পটাটোস যখন দেয় তখন নেওয়ার পরে ঘোটাঘটি করতে না, আসলে সে সময় তার প্রয়োজন। আমরা কেউ হঠাৎ কি বড় হয়েছি, তোমার গাড়ি ছাড়িতেছে, তুমি নিজে তোমার গাড়ি চলে গেল, সেটা চলে এসো। আসলে আমরা সেই সময় দেই নেই।